আপনাদের ভাইয়া অনেক দিন পরে আমাদেরকে নিয়ে ঘুরতে আসছে। আমরা আসছি পদ্মা রিসোর্ট মাওয়া, পদ্মার চরে আসছি আমরা এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে ঘুরতে আসছে, তাও আবার রিসোর্টে। এত ভালো লাগতেছে, ইকরাম তো অনেক অনেক খুশি, আমারও অনেক ভালো লাগতেছে। আমরা খোলা আকাশের নিচে অনেক দিন পরে আসলাম। আর আমাদের নাস্তার টাইম হয়ে গিয়েছে, তাই নাস্তা করব এখন। নাস্তা হচ্ছে সবজি, পরোটা, ডিম, মিষ্টি। নাস্তা করা শেষ, এখন আমরা চা খাচ্ছি আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীটা দেখতেছিলাম। অনেক মানুষ পিকনিকে আসছে আজকে, তো আমরা দাঁড়িয়ে দেখতেছিলাম। নদীটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল। এই যে পানিটা দেখতেছেন ওইটা নাকি বিকাল টাইমে থাকবে না, জানি না, কিন্তু সবাই বলতেছিল এই পানিটা থাকবে না বিকালে। বিকালে নাকি পানিটা চলে যাবে, জোয়ার ভাটায় নাকি আসে তারপর আবার চলে যায়। অনেক অনেক ভালো লাগতেছে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সারাদিন যেহেতু বাসায় থাকি, তাই একটু বাহিরে আসলে আমার কাছে এত ভালো লাগে। খোলা আকাশের নিচে থাকলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এটা হচ্ছে রিসোর্টটা, অনেক সুন্দর। ইকরাম আর ওর বোন এখানে দোল খাচ্ছিল। আর এদিক দিয়ে হচ্ছে নদীটা, পদ্মা নদী। আর হ্যাঁ, আমরা আসছি পদ্মা রিসোর্ট মাওয়া। পুলগুলা দেখেন এত সুন্দর। আপনাদের ভাইয়া অনেক দিন পরে আমাদেরকে নিয়ে ঘুরতে আসছে, আমার কাছে এত এত ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। অনেক বাতাস, সকাল যেহেতু, এমনি হচ্ছে শীতকাল, আরও হচ্ছে বাতাস প্রচুর। আমরা এখন নিচে যাচ্ছি একটু রেস্ট নেব। আমরা কিন্তু এই রিসোর্টে আসছি, আমার কাকা কাকি এই রিসোর্টে ছিল, ওনাদের কাছেই মূলত আমরা আসছি। তো ওনাদের রুমে আসছি আমরা। ইকরামের আব্বু একটু গ্রিন টি খাবে বলতেছিল, ও গ্রিন টি বানাবে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। রুমটাও অনেক সুন্দর। আমার কাকা রাত্রে ফোন দিয়ে বলতেছিল ইকরামের আব্বুকে, তোরা যদি ঘুরতে আসিস আমাদের কাছে চলে আয়, অনেক ভালো লাগবে ইকরামের। আর আমার কথা বলতেছিল ঘুরতে নিয়ে আসলে ওদের অনেক ভালো লাগবে, সারাদিন যেহেতু বাসায় একা একা থাকে, ইকরাম আর ওর আম্মু নিয়ে আসলে ভালো লাগবে। তাই আর ইকরামের আব্বু না করে নাই, আমরা ওনার গাড়ি দিয়েই চলে আসছি। আমাদের সাথে আরেকজন ভাইয়া আসছে, ইকরামের আব্বুর বন্ধু। তো আমরা এখন যাচ্ছি নৌকা দিয়ে, একটু পদ্মার চরে যাব, ওই যে ওই পারে যাব আমরা। নৌকা দিয়ে ঘুরতেও অনেক ভালো লাগতেছে। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আপনাদের ভাইয়া আর আমি একটু ছবি তুলে নিচ্ছি। মাশাল্লাহ, পদ্মার চরে আসছি আমরা এখন। অনেক অনেক ভালো লাগতেছে। আমাদের দুইজনকে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা খাওয়ার জন্য চলে আসলাম, সারাদিন কিছুই খাই নাই, নাস্তা করার পর আর কিছুই খাই নাই। এখন আমরা খাবো ইলিশ মাছ ভাজা আর আলু ভর্তা। আমাদের খাওয়া শেষ, এখন আমরা আসছি বোটে। এখানে আমরা অনেক এনজয় করতেছিলাম, ইকরাম তো আরও বেশি, ও পিয়ানো বাজাচ্ছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আবারও বলতেছি, ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।